হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মহালয়া 21শে সেপ্টেম্বর, রবিবার। সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা আজকে রোহিণীর একটি অফবিট হিডেন প্লেসে যাচ্ছি। সোশ্যাল মিডিয়ার জন্য এখন আর হিডেন বলতে কিছু নেই, আর আমরাও এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এই জায়গাটির খোঁজ পেয়েছি। থাম্বনেল দেখে এতক্ষণ হয়তো আপনারা বুঝেই গেছেন কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, কুঠিদারা ভিউ পয়েন্ট, যেটা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে রোহিণী টোলগেট পার করে কিছু দূর এগিয়ে গেলেই, সামনে কিছু দূর এগিয়ে গেলেই যে দুটো রাস্তা দেখা যাচ্ছে, তার মধ্যে লেফট সাইডের এই রাস্তাটি উপরের দিকে যাচ্ছে। এই রাস্তাটি ধরেই আমাদের যেতে হবে কুঠিদারা ভিউ পয়েন্ট। এই রাস্তা দিয়ে কয়েকবার কার্শিয়াং গিয়েছিলাম, কিন্তু শিলিগুড়ি থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বের মধ্যেই যে এত সুন্দর একটি জায়গা আছে তা জানা ছিল না। অনেক ভিডিওতে দেখেছি এই জায়গাটি, দেখে এই জায়গাটিতে আসার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরেই। ফাইনালি আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো। আমার তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের এই চা বাগানে ঘেরা সবুজ শান্ত পরিবেশ মনের মধ্যে এক আলাদাই প্রশান্তি এনে দেয়। মনে হয় শরীরের যত ক্লান্তি, অবসাদ, মন খারাপ সব কিছু মুহূর্তেই উধাও হয়ে যায়। এখান থেকে রোহিণী লেক দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওটা রোহিণী লেক। সত্যি কি যে ভালো লাগা মনের মধ্যে বিরাজ করে, কি শান্তি অনুভূত হয়, তা এইরকম জায়গায় আসলেই বোঝা যায়, বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। সবুজ প্রকৃতি আমাদের মনের অস্থিরতা কমিয়ে দেয়, যেন চারিদিকে একটা শান্তির হাওয়া বইতে থাকে। এই নিবিড় সবুজ প্রকৃতি দেখে মনে হয় পৃথিবীটা কত সুন্দর আর কত শান্ত। প্রকৃতির কাছে আসলে মন ফিরে পায় হারানো প্রশান্তি, জীবন জেগে ওঠে আবার নতুন করে। প্রকৃতি মানেই প্রশান্তি, ভালোবাসা আর অফুরন্ত সৌন্দর্যের সম্ভার। সবুজ চা বাগানে ঘেরা পাহাড়, নীল আকাশ, পাহাড়ি নদীর কলকল ধ্বনি কিংবা পাহাড়ের নীরবতা, সব কিছুই আমাদের মনে এক অন্যরকম অনুভূতি জাগায়। প্রকৃতি শুধু দেখার জন্য নয়, অনুভব করার বিষয়। প্রকৃতিকে ভালোবাসলে তুমি সব জায়গায় সৌন্দর্য খুঁজে পাবে। যখন আমার মন খারাপ করে, কোনো কিছুই আর ভালো লাগে না, তখন ইচ্ছে করে প্রকৃতির কাছে যাই। আর প্রকৃতি মানেই হচ্ছে পাহাড়, জঙ্গল, নদী। তবে আমার পাহাড়েই বেশি ভালো লাগে। এখানে আসলে আর ফিরে যেতে ইচ্ছে করে না, মনে হয় এখানেই থেকে যাই। যতবার পাহাড়ে আসি কখনো খারাপ লাগে না, ভালো লাগা আরও দ্বিগুণ হয়। এখানে আসার ইচ্ছেটা পুনরায় জাগে। পাহাড়ে আমি শান্তি খুঁজে পাই, এখানে কেবলই শান্তি আর নীরবতা। পাহাড়ের প্রেমে যারা একবার পড়ে, তাদের সে নেশা থেকে টেনে বার করা দেয়। আমারও হয়েছে সেই অবস্থা। এখন কোথাও ঘুরতে যাওয়ার কথা বললে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করে না, শুধু পাহাড়েই আসতে ইচ্ছে করে। পাহাড়, সমুদ্র, সবুজে ঘেরা প্রকৃতি পছন্দ করে না এমন মানুষ খুব কম, তার মধ্যে আমিও সেই একজন। আমাদের এই দূরপাল্লার শহরের ভারী জীবন থেকে কিছুটা স্বস্তি আনতে আমরা বেরিয়ে পড়ি পাহাড় কিংবা সমুদ্র বিলাসে। আর আমরা হচ্ছি নর্থ বেঙ্গলবাসী, পাহাড় আমাদের ঘরের পাশেই, তাই আমরা ইচ্ছে করলেই যখন তখন পাহাড়ে আসতে পারি। নর্থ বেঙ্গল মানেই প্রকৃতি ঘেরা অপরূপ সৌন্দর্যের সম্ভার, তাই নর্থ বেঙ্গলবাসী হিসেবে এটা আমাদের গর্ব। এই মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে তাই আমাদের বেশি দূরে যেতে হয় না। আমাদের চারিদিকে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য বিছিয়ে রেখে দিয়েছে। সব কিছু মিলিয়ে আজকের দিনটি ভীষণ ভালো কাটলো। এখানে কাটানো কিছু মুহূর্তের কিছু স্মৃতি মুঠোফোনে বন্দি করে রেখে দিলাম। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।